আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ক্লাসে আমি সাধারণত দেখিয়ে থাকি যে কিভাবে ইংরেজি রিডিং করা যায়। আমি ওইসব কৌশলগুলো নিয়ে এখানে আমি আলোচনা করি, যাতে একটা স্টুডেন্ট অথবা একজন সাধারণ মানুষও ইংরেজি রিডিং করতে পারে। আর আমি যে কৌশলগুলো এখানে দেখিয়ে থাকি সেগুলো যদি রপ্ত করা যায়, আয়ত্ত করা যায়, যে কেউ 2-4-5 দিনের মধ্যেই আপনার রিডিং করতে পারবে। ইংরেজি যে কোনো বাক্য সে রিডিং করতে পারবে, যে কোনো শব্দ সে উচ্চারণ করতে পারবে। আমি সাধারণত বাংলাদেশের প্রচলিত যে উচ্চারণটা আছে সেটা নিয়ে আলোচনা করি। অ্যাডভান্স লেভেলে কোনো উচ্চারণ নিয়ে আমি আলোচনা করি না। ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ান এইসব অ্যাকসেন্ট বা উচ্চারণ প্রনাউন্সিয়েশন নিয়ে আমি কাজ করি না। আমি সাধারণত কাজ করি বাংলাদেশে যেটা প্রচলিত আছে সেটার উপরে কাজ করি। আমার কথা হচ্ছে যে ইংরেজি রিডিং পড়তে শেখা। যদি একটা ছেলে ইংরেজি রিডিং পড়তে পারে, একটা বাচ্চা, তাহলে সে যে কোনো ওয়ার্ড, যে কোনো বাক্য সে অনায়াসে উচ্চারণ করতে পারবে। পরবর্তীতে সে অ্যাডভান্স লেভেলও করতে পারবে। তাই আমি সাধারণভাবে মানে যেটা বেসিক, যেটা আমাদের দেশে প্রচলিত, সেটা আমি শিক্ষা দেই বা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তো সেই কৌশলগুলো এখানে আলোচনা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা হচ্ছে এটা। এই ক্লাসটা কি, যদি কোনো বর্ণের পর যদি এল আসে তার উচ্চারণ কি হবে, কোনো বর্ণের পর যদি আর আসে তার উচ্চারণ কি হবে, কোনো বর্ণের পর যদি টি আসে তার উচ্চারণ কি হবে বা কিভাবে উচ্চারণ করতে হবে সেগুলো আলোচনা করব। পাশাপাশি টিআই ও এন, টিআই ও এন এটার উচ্চারণটা কি সরাসরি সেটা, এবং এসআই ও এন এটার উচ্চারণটা কি সেগুলো আমরা শিখব। পাশাপাশি আরো একটা উচ্চারণ শিখব, সেটা হচ্ছে এনজি। এভাবে না লিখে ছোট স্মল লেটার লিখলাম এনজি, এইটার একটা উচ্চারণ শিখব। তাহলে শুরু করা যাক। কোনো একটা শব্দের পর যদি আসে, সাপোজ মনে করেন বি এর পরে এ আসলো, তাহলে এটার ইয়াটা কি হবে, এটা হবে ঠিক যেমন যুক্ত বর্ণ। এটা উচ্চারণটা হবে কি যুক্ত বর্ণ। বি তে ব আর এল তে হচ্ছে ল। এটা হচ্ছে এক ধরনের সূত্র। আচ্ছা, এখন যদি এরকম একটা শব্দ আসে বি এল এ সি কে, এটা কি হবে, উচ্চারণটা কি হবে? তো আসুন আমরা সূত্রের মতো করে এটা দেখে নেই। আচ্ছা, বি এল এ কি হয়, এটা বি এল এ সি কে, এই শব্দটা কি হবে, বি বি এল এ সূত্র অনুযায়ী বয়ের নিচে ল হবে যুক্ত বর্ণ, আর এতে আমরা ধরে নিব একার, আর সি তে ক। এখন এখানে আমরা আরেকটা ক নিতে পারি, কিন্তু নিচ্ছি না। এটা কারণ হলো যখন দুটো বর্ণ একই হয় বা একই হয় তখন এখানে একটা আছে ক, এটা একটা ক, তাই আমরা একটাই নিয়েছি। এখন আপনারা অনেকে আবার বলতে পারেন যে আমি ব্ল্যাকটা এইভাবে কেন লিখেছি, এইভাবে না লিখে। এখন আমার কথা হচ্ছে এইভাবে হয়, এভাবে হয়। তবে যারা খুবই অর্থাৎ নতুন স্টুডেন্ট, যারা বাংলা এটা উচ্চারণ করতে পারে না, তাদের জন্য হচ্ছে এটা। তার জন্য আমি কি করেছি, এইটা বাদ দিয়ে সরাসরি আমি এটা লিখে দিই। তো এখন থেকে এটাই শিখবেন। পরবর্তীতে যখন এক স্টুডেন্ট খুব ভালো মনের হবে তখন সে জফলা দিয়ে শিখবে, কোনো সমস্যা নেই। তারপরে যদি আমরা যদি এরকম আরো যদি করি পি এল এ ওয়াই, কি হয়, সূত্র অনুযায়ী পি তে প, আর এল এল এর জন্য হচ্ছে ল, আর এতে একার, আর ওয়াই তে রশ্মি দিতে পারেন অথবা অন্তস্তীয় দিতে পারেন, আবার কোনো অক্ষর না দিলেও চলে। হ্যাঁ, প্লে, এই শব্দটা হচ্ছে কি প্লে। অন্তস্তীয় প্লে, অন্তস্তীয় দিলে হয়, না দিলে সরাসরি শব্দটা হবে কি প্লে। আচ্ছা, আরেকটু যাই, পি এল, এই যে শব্দটা সূত্র অনুযায়ী সরাসরি দেন পি তে প,
এল তে ল, আর এতে আমরা এতে একার না দিয়ে এখানে আমরা আকার দিলাম, কারণ আমরা একার সমান আমরা একারও জানি আকারও জানি, তাই আমরা একারও দিতে পারবো আকারও দিতে পারবো, কিন্তু এই শব্দটা আকারটা দিচ্ছি। আর এস তে হচ্ছে স প্লাস, আর টিতে ট, আর আইতে রসিকা, আর সিতে হচ্ছে ক, প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিক। অর্থাৎ কোন অক্ষরের পর যদি আপনার এল আসে তখন এলটা ওই বর্ণটার পরে আসবে। আমি জাস্ট একটু এখানে লিখে দিচ্ছি যে যদি ভবিষ্যতে আসে, যেমন বি এর পরে এল আসলে হবে বয়ল, সি এর পরে এল আসলে হবে বয়ল, ডি এর পরে এল আসলে হবে ডয়ল, এফ এর পরে এল আসলে হবে ফয়েল। এইভাবে প্রত্যেকটা বর্ণের নিচে, অর্থাৎ কোন বর্ণের পর যদি এল আসে তখন ঠিক এইভাবেই হবে। এখন যদি এ আসে এইভাবে, তো এই সম্পর্কে তো আমরা জানি, একার দিয়ে দিব, জাস্ট একার, শেষ। ব্লে, ক্লে, ড্লে, প্লে, ঠিক এভাবে। অর্থাৎ কোন বর্ণের পর যদি এল আসে, সেই এলটা ওই বর্ণটার নিচে চলে আসবে। কোথায় আসবে? নিচে চলে আসবে। আচ্ছা, ঠিক এভাবেই চলে গেল। তারপর যদি কোন বর্ণের পর যদি আর বর্ণটা আসে, অর্থাৎ কোন বর্ণের পর যদি আর বর্ণটা আসে, আমরা আর সমান সমান র ফলা শিখব। আর সমান সমান কি শিখব? র ফলা শিখব। এখন বি এর পরে যখন আর আসছে কি হবে? বয়র ফলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।